হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের এসএনডিএ বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম্বার 5 ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটি করব। এই চ্যাপ্টারে আগেই 6টা ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে বা নিচের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে বলে রাখি, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আর অনেকে লাইক করছো না, ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তাই অবশ্যই ভালো লাগলে লাইক করুন আর উপকার হলে অবশ্যই লাইক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের, 4-এর দাগের কোশ্চেনগুলো সলভ করা হয়েছিল। 5-এর দাগের একটা করা হয়েছিল, আজকে 5-এর দাগের 2 থেকে করব। 2-এর কোশ্চেন 8 sin 20 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি ইকুয়াল টু √3, এটা প্রমাণ করতে হবে। তো তাহলে আমরা প্রমাণ করে নিই। প্রথমে কোশ্চেনটা লিখে নিয়েছি, এরপর সলভ করব। প্রথমে এই 8টাকে ভেঙে 4 × 2 লিখব, তাহলে এখানে 4 sin 20 ডিগ্রি আর ব্র্যাকেটের ভেতরে 2 sin 40 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি, এটা লিখলাম। এরপর 4 sin 20 ডিগ্রিকে যেমনকার তেমনি লিখে নিলাম, আর এই ভেতরেটাকে 2 সাইনে সাইন বি এর সূত্র ফেলব। 2 সাইনে সাইন বি এর সূত্র কি? cos a - b a - b মানে হচ্ছে 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মাইনাস cos a + b মানে 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, এটা হয়ে গেল। এরপর 4 sin 20 ডিগ্রি আর এইখানে cos 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি করলে কত হচ্ছে? -40 ডিগ্রি, কিন্তু cosের ক্ষেত্রে মাইনাস হয় না, তাই শুধুমাত্র cos 40 ডিগ্রি হবে, মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর এখানে cos 40 আর 80 যোগ করলে 120 ডিগ্রি, এটা হচ্ছে। এরপর 4 sin 20 ডিগ্রি আর cos 40 ডিগ্রিকে লিখলাম, আর এই cos 120 ডিগ্রিকে 90 + 30 লিখলাম, ঠিক আছে? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা লেখা হলো। 4 sin 20 ডিগ্রি বাইরে আর ভিতরে কি হলো? cos 40 ডিগ্রি হলো। এবার cos 90 + 30, এটা কোন পদ অবস্থায়? এটা দ্বিতীয় পদ অবস্থায়। 90 + 30 দ্বিতীয় পদ অবস্থায়। দ্বিতীয় পদে cos নেগেটিভ হয়, তাই নেগেটিভ হওয়ার জন্য সামনে একটা নেগেটিভ ছিল, তাহলে এটা হয়ে গেল পজিটিভ। আর যেহেতু এটা cos 90 + 30, এটা sin 30 হয়ে যাবে। এগুলো কেমন করে হচ্ছে সেগুলো ত্রিকোণমিতির 3 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। এরপর 4 sin 20 ডিগ্রি আর এটা গুণ করব, তাহলে 4 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি আর 4 sin 20 ডিগ্রিটা এর সঙ্গে গুণ করব, তাহলে 4 sin 20 ডিগ্রি sin 30 ডিগ্রি, এটা হলো। এরপর এইখানে 4টাকে আমরা ভেঙে এরকম লিখলাম, 2 × 2 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি আর এখানে 4 sin 20 ডিগ্রি আর sin 30 ডিগ্রি মানটা বসিয়ে দেবো এখানে 1/2, ঠিক আছে? এরপর 2 এখানে লেখা হলো। এরপর এইটা 2 sin a cos b সূত্র। 2 sin a cos b সূত্র কি? cos a sin a + b মানে এখানে হয়ে যাবে sin 20 + 40 মানে হচ্ছে 60 ডিগ্রি প্লাস sin a - b মানে sin 20 - 40 মানে হচ্ছে -20 ডিগ্রি, এটা হচ্ছে, ঠিক আছে? আর বাইরে এখানে 2 আর 4 কেটে শুধুমাত্র 2 sin 20 ডিগ্রি হচ্ছে। এরপরে কি করব? এখানে 2টা গুণ করে দিচ্ছি, তাহলে 2 sin 60 ডিগ্রি এখানে রয়েছে, আর এই 2টা এর সঙ্গে গুণ করলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, -2 sin 20 ডিগ্রি হচ্ছে। আর বাইরে এখানে 2 sin 20 ডিগ্রি আছে, তাহলে এটার সঙ্গে কেটে গেল। এরপর এখানে 2 রয়েছে আর sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এবার এইটা আর এইটা কেটে গেলে শুধু √3 উত্তর, আর এইটাই প্রমাণ করতে দিয়েছিল যে √3 হবে, তাহলে প্রমাণিত। এরপরের কোশ্চেন দেখে নেব। এরপরের কোশ্চেন হচ্ছে
tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি ইকুয়াল টু √3, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিই। 3 নম্বর অঙ্ক, tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। এরপর ট্যানটাকে আমরা লিখে নিচ্ছি sin 20 বাই cos 20 ডিগ্রি, আর এটাকেও sin 40 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি, আর এটাকেও sin 80 ডিগ্রি বাই cos 80 ডিগ্রি লিখে নিলাম। এরপর এইখানে একটা জিনিস দেখার আছে, মানে এই অঙ্কটা আমি পুরোপুরি সলভ করব না, এই অঙ্কটা আগের দুটো অঙ্করই থেকেই হয়ে যাবে, কিন্তু পরীক্ষার সময় করতে হবে। এখানে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রির মান 1/8, এটা ডাইরেক্ট বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে নিচেটার মান হচ্ছে 1/8, আর ওপরটার মান কি আছে sin 20 ইন্টু sin 40 ইন্টু sin 80, এর মান কি হবে, এই অঙ্কটা থেকেই হয়ে যাবে। তাহলে এখানে এই শুধু যদি sin 20 ইন্টু sin 40 ইন্টু sin 80 মান বার করা হয়, তাহলে এই 8 যেটা আছে সেটা এর √3 তলায় চলে যাবে, মানে শুধু sin 20 ইন্টু sin 40 ইন্টু sin 80 মান কত হবে √3/8, সেইটাই বসিয়ে দেবো ডাইরেক্ট। কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই ক্যালকুলেশন দুটোই করে দেখাতে হবে, আমি আগের করেছি বলে এটা এরকমই বসিয়ে দিলাম। তাহলে এখানে √3/8 ইন্টু 8/1, এটা 8 কাটাকাটি হয়ে গেলে √3 উত্তর হবে। এই অঙ্কটা যদি পুরোপুরি করা হয় অনেকটা বড় হবে, কিন্তু আগের দুটোর হেল্প নিয়ে করলে এইভাবে ছোটতেই হয়ে যাচ্ছে। এরপরে কোশ্চেন দেখব, cos 40 ডিগ্রি ইন্টু cos 100 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি ইকুয়াল টু 1/8, এটা প্রমাণ করতে হবে। তাহলে করে নেবো আমরা। এরপর এই অঙ্কটা করার আগে প্রথমে সামনে একটা হাফ নিলাম, কারণ এখানে কোনো 2 ছিল না, কারণ সূত্র লাগাতে হলে আগে 2 দরকার এখানে। তাহলে সামনে একটা হাফ নিয়ে নিলাম, সেই জন্য এখানে একটা 2 লাগালাম, ঠিক আছে। cos 100 ডিগ্রি cos 160 ডিগ্রি, এই 2 আর হাফ কেটে যাবে, ঠিক আছে, সেই জন্য এইভাবে কায়দা করে নেওয়া হয়েছে। এরপর সামনে হাফ cos 40 ডিগ্রি, এটা যেমনকার তেমনি আছে, আর এখানে 2 cos a cos b এর সূত্র বলবে। 2 cos a cos b এর সূত্র কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে cos a প্লাস b মানে 100 প্লাস 160, তাহলে হয়ে যাবে 260, আর প্লাস cos a মাইনাস b মানে 100 থেকে 160 বাদ, মানে মাইনাস 60 ডিগ্রি হবে, কিন্তু cosটার ক্ষেত্রে মাইনাস হবে না, শুধু 60 ডিগ্রি হবে। এইটা হয়ে গেল। এরপরে কি করব, এরপরে এই যে হাফ, এটা গুণ করে দেবো দুজনের সাথেই। তাহলে এখানে হাফ cos 40 ডিগ্রি ইন্টু cos 260 ডিগ্রি, আর এখানেও এই হাফ cos 40 ডিগ্রিতে গুণ করে দেবো এর সঙ্গে, তাহলে হাফ cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি, ঠিক আছে। এরপরে এই দুটো থেকে যেহেতু 2 নাই, তাহলে এখানে 1/4 করলাম, আর ভেতরে 2 নিয়ে নিলাম, 2 cos 40 ডিগ্রি cos 260 ডিগ্রি, আর এখানে হাফ cos 40 ডিগ্রি যেমনকার তেমনি, আর এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে গেল কত 1/4, আবার 2 cos a cos b এর সূত্র, 2 cos a cos b এর সূত্র কি, cos a প্লাস b মানে 40 আর 260 যোগ করলে 300 ডিগ্রি হচ্ছে, প্লাস cos a মাইনাস b, তাহলে এটা থেকে এটা বাদ, তাহলে এটা হয়ে যাবে cos 220 ডিগ্রি, আর এটা 1/2 আর 1/2 গুণ হয়ে যাবে 1/4 cos 40 ডিগ্রি, ঠিক আছে। এরপরে কি করব, এইখানে 1/4 যেমনকার তেমনি লিখলাম, আর cos এই 300 ডিগ্রিকে আমরা কি লিখছি 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আর এই 220 ডিগ্রিকে কীভাবে লিখছি cos 2 × 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, ঠিক আছে। আর এইটাকে যেমনকার তেমনি লিখে দিলাম 1/4 cos 40 ডিগ্রি। এরপরে আমরা কি করব, 1/4 যেমনকার তেমনি
এবার cos 3 ইন্টু 90 প্লাস 30 মানে এটা হচ্ছে চতুর্থ পদে অবস্থিত, চতুর্থ পদে cos হচ্ছে পজিটিভ, তাহলে এইটা হয়ে যাবে কি সাইন 30 ডিগ্রি হয়ে যাবে। আর এখানে কি হবে cos 2 ইন্টু 90 প্লাস 40 মানে এটা তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে cos নেগেটিভ বলে নেগেটিভ নেওয়া হয়েছে, আর এইটা cos 40 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, 2 আছে বলে cosই থেকে যাবে, প্লাস 1/4 cos 40 ডিগ্রি। এরপর কি করা হচ্ছে 1/4টা গুণ করা হচ্ছে দুজনের সাথে, তাহলে 1/4 sin 30 আর 1/4 cos 40 ডিগ্রি প্লাস 1/4 cos 40 ডিগ্রি। এবার এইটা কেটে গেল, তাহলে এবার 1/4 আর sin 30 মান হচ্ছে 1/2, এই দুটো গুণ হয়ে গেলে 1/8 এই কোশ্চেনের উত্তর। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল যে 1/8 হবে। এরপরে কোশ্চেন দেখে নেব 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন, প্রথম কোশ্চেন দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে cos থিটা ইন্টু cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 cos 3 থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা। তাহলে এই কোশ্চেনটাও সামনে একটা হাফ নিতে হবে cos থিটা, আর এখানে একটা 2 নিতে হবে, আগের অঙ্কগুলোর মতোই। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এরপর হাফ cos থিটাকে যেমনকার তেমনি, আর এখানে এই 2 cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা, এটা সূত্র ফেলবো 2 cos a cos b। 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে cos a প্লাস b মানে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 60 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে a প্লাস b। আর cos a মাইনাস b মানে হচ্ছে cos 60 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 60 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে গেল cos a মাইনাস b। তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ cos থিটা, আর এখানে থিটা কেটে গেল, তাহলে cos 120 ডিগ্রি হচ্ছে, আর এখানে 60 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে cos 2 থিটা। এখানে মাইনাস 2 থিটা হবে, কিন্তু cosের ক্ষেত্রে মাইনাসটা হবে না, তাই শুধুমাত্র 2 থিটা হয়েছে। এরপর এই হাফ cos থিটাটাকে এর সঙ্গে একবার গুণ করব, তাহলে হাফ cos থিটা cos 120 ডিগ্রি প্লাস হাফ cos থিটা cos 2 থিটা, এটা হয়ে গেল। এরপর হাফ cos থিটা আর 120 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আর এখানে হাফ আছে, এখানে 2 cos a cos b সূত্র ফেলবো, তাই এটাকে সামনে 1/4 নিয়ে নিলাম, 2 cos থিটা cos 2 থিটা, এটা হলো। এরপর হাফ cos থিটা cos 90 প্লাস 30 মানে কত, এটা সেকেন্ড পদে অবস্থিত, তাহলে মাইনাস হবে, মাইনাস সাইন থিটা সাইন 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 1/4, এখানে 2 cos a cos b এর সূত্র কি cos a প্লাস b ইন্টু cos a মাইনাস প্লাস cos a মাইনাস b, তাহলে এখানে হয়ে যাবে cos a প্লাস b মানে হচ্ছে থিটা প্লাস 2 থিটা মানে হচ্ছে 3 থিটা হবে। ঠিক আছে, 3 থিটা, আর cos a মাইনাস b মানে হচ্ছে থিটা মাইনাস 2 থিটা, তাহলে এখানে হয়ে যাবে cos থিটা মাইনাস 2 থিটা করলে মাইনাস থিটা হয়, কিন্তু cosের ক্ষেত্রে মাইনাস হবে না, তাই শুধুমাত্র cos থিটাই থাকবে। এরপরে কি করব, এখানে এই যে মাইনাসটা এটা সামনে চলে আসবে, হাফ cos থিটা আর সাইন 30 মান হচ্ছে 1/2। ঠিক আছে, প্লাস এই 1/4 cos 3 থিটা, এটাকে সামনে গুণ হয়ে যাবে, এটা 1/4টা দুজনের সাথেই। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এরপর এখানে 1/2 আর 1/2 গুণ হয়ে 1/4 cos থিটা হবে, প্লাস 1/4 cos 3 থিটা আছে, আর এখানে 1/4 cos থিটা আছে। এবার এটা কেটে গেলে শুধুমাত্র 1/4 cos 3 থিটা, এই কোশ্চেনের উত্তর, আর এটাই প্রমাণ করতে দিচ্ছে। ঠিক আছে, এরপরের কোশ্চেন আমরা দেখে নেবো। এরপরের কোশ্চেন দেওয়া আছে 4 ইন্টু সাইন থিটা ইন্টু সাইন π/3 প্লাস থিটা ইন্টু সাইন π/3 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন 3 থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা।
এরপরে এই যে 4টা সামনে আছে সেই 4টাকে 2 sin থিটা লিখলাম, আর একটা এই 4-এর যে দুটো 2 হবে 2 × 2, সেই 2টাকে একটা ভেতরে লিখলাম 2 sin π/3 প্লাস থিটা আর sin π/3 মাইনাস থিটা, এটা হলো। এরপর 2 sin থিটা লিখলাম। এরপর এটা 2 sin এ sin b এর সূত্র বলবো। 2 sin এ sin b এর সূত্র কি? 2 sin এ sin b এর সূত্র হচ্ছে, তাহলে এখানে 2 sin এ sin b এর সূত্র পড়বে। 2 sin এ sin b এর সূত্র হচ্ছে cos এটা প্লাস এইটা, তাহলে π/3 প্লাস থিটা প্লাস π/3 মাইনাস থিটা, মাইনাস প্লাস হবে না, এখানে মাইনাস হবে, ঠিক আছে। প্রথমটা মাইনাস হয় তারপর এটা প্লাস হয়, তাহলে এখানে মাইনাস এইটা হবে, তারপর হবে cos এটা প্লাস এটা, তাহলে এটা হয়ে যাবে π/3 প্লাস থিটা প্লাস π/3 মাইনাস থিটা, এটা হয়ে গেল। এরপর এখানে π/3 কেটে গেল, আর এখানে থিটা থিটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 2 sin থিটা, আর এখানে π/3 এই থিটা থিটা যোগ হয়ে যাবে 2 থিটা, তাহলে cos 2 থিটা, আর এখানে π/3 আর π/3 যোগ হয়ে যাবে 2π/3, তাহলে মাইনাস cos 2π/3, এটা হচ্ছে। এরপর এই 2 sin থিটাটাকে একবার এর সঙ্গে গুণ, একবার এর সঙ্গে গুণ, তাহলে এখানে হয়ে যাবে 2 sin থিটা cos 2 থিটা মাইনাস এটা হয়ে যাবে 2 sin থিটা cos 2π/3, এটা হলো। এরপর এই প্রথমে এইটা 2 sin এ cos b এর সূত্র পড়বে। 2 sin এ cos b এর সূত্র হচ্ছে sin a প্লাস b, তার মানে sin থিটা প্লাস 2 থিটা মানে হচ্ছে 3 থিটা প্লাস sin a মাইনাস b, তাহলে এখানে হচ্ছে sin থিটা মাইনাস 2 থিটা মানে হচ্ছে মাইনাস থিটা, আর এখানে 2 sin থিটা যেমনকার তেমনি রাখলাম, আর এই cos 2 থিটা 2π/3 কে আমরা লিখছি π মাইনাস π/3, এটা একটু কায়দা করে লিখলাম। এরপর এখানে sin 3 থিটা যেমনকার তেমনি রাখলাম, এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, মাইনাস sin থিটা হয়ে গেল, আর এখানে 2 sin থিটা আর cos π মাইনাস π/3 মানে হয়ে যাবে, যেহেতু এটা সেকেন্ড পদ অবস্থিত তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস cos π/3, এটা হয়ে গেল। এরপর এখানে এটা কত হবে, sin 3 থিটা যেমনকার তেমনি রাখলাম, মাইনাস sin থিটা মাইনাস 2, এটা মাইনাসটা বাইরে বেরিয়ে এলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2 sin থিটা, আর cos π/3 মানে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, পর 1/2 কেটে গেল, তাহলে হয়ে গেল কত sin 3 থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা। এরপর sin থিটা কেটে গেলে শুধুমাত্র sin 3 থিটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের কোশ্চেন আমরা দেখে নেব। এর পরের কোশ্চেন এবং এই ভিডিও শেষ প্রশ্ন 3 নম্বর দাগের cos আলফা ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু cos 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 1/4 cos 3 আলফা, এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা করতে হলে সামনে হাফ নিতে হবে, হাফ cos আলফা, আর এখানে ভিতরে 2 cos 120 ডিগ্রি প্লাস আলফা, আর এখানে cos 240 ডিগ্রি প্লাস আলফা, এটা লিখলাম। এরপরে এই হাফ cos আলফাটাকে যেমনকার তেমনি লিখলাম, আর এখানে 2 cos a cos b এর সূত্র, 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b, এখানে cos a প্লাস b মানে এইটা প্লাস এইটার এইটা যোগ করলে হয়ে যাবে 360 ডিগ্রি প্লাস 2 আলফা, আর প্লাস cos a মাইনাস b, cos এইটা থেকে এইটা বাদ দিলে আলফা আলফা কেটে যাবে, আর 120 থেকে 240 বাদ দিলে মাইনাস 120 হয়, কিন্তু cos-এর ক্ষেত্রে মাইনাস হবে না, শুধুমাত্র 120 ডিগ্রি হয়ে গেল। এরপর এখানে হাফ cos আলফা, আর এখানে cos 360 ডিগ্রি প্লাস 2 আলফা, 360 ডিগ্রি প্লাস 2 আলফা করলে সেটা cos 2 আলফাই হয়ে যাবে, ঠিক
ঠিক আছে, প্রথম পাদে অবস্থিত, তাই cos 12 হয়ে যাবে। আর এখানে cos 120 ডিগ্রিকে আমরা লিখব 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে এগুলো সব সেকেন্ড ব্র্যাকেট হবে, হাফ cos আলফা cos 2 আলফা, আর এখানে কত হবে cos 90 প্লাস 30, cos 90 প্লাস 30 মানে এটা দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে cos নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে sin 30 ডিগ্রি। এরপর এখানে হাফ cos আলফা cos 2 আলফা, এটা গুণ করে দিলাম, আর এখানে হাফ cos আলফা sin 30 ডিগ্রি, এটা গুণ করে দিলাম। এরপরে এইখানে এটা সূত্র ফেলার জন্য আমরা 1/4 করলাম বাইরে, আর ভেতরে করলাম 2 cos আলফা cos 2 আলফা, আর এইখানটায় হাফ cos আলফা আর sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, এটা লিখলাম। এরপরে কি করব, এই ভেতরের এইটা সূত্র ফেলবো, তাহলে 2 cos a cos b এর সূত্র কি, cos a প্লাস b মানে cos এটা হয়ে যাবে 3 আলফা প্লাস cos a মাইনাস b মানে এটা হয়ে যাবে cos আলফা, মাইনাসটা হবে না, আর এটা 1/4 cos আলফা হয়ে গেল, 1/2 আর 1/2 গুণ করলে। এরপর এটাকে 1/4টাকে এর সঙ্গে একবার গুণ, এর সঙ্গে একবার গুণ, 1/4 cos 3 আলফা প্লাস 1/4 cos আলফা, আর এই মাইনাস 1/4 cos আলফাটাকে এই ধারে লিখলাম। এরপর এইটা কেটে গেলে শুধুমাত্র 1/4 cos 3 আলফা, এটাই উত্তর, আর এইটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। এরপরের ভিডিওতে আমরা এই 7 দাগের কোশ্চেন থেকে সলভ করব পরপর। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।